ফকটে তো আপনি তো ফকটে তো পারেন না যেহেতু ভাই একটা বিশাল সম্পত্তির মালিক, ভাই বিশাল সম্পত্তি, বড় গাড়ির মালিক একটা, তো বড় গাড়ির মালিককে থেকে আমরা তো কিছু চাইবো না, চাইবো না, এটা তো আমাদের হক। বড় ভাই হাজার আমরা তো চাবো না। আমি কিন্তু ভাইয়ের থেকে 2 বিঘা মাটি চাবো। আচ্ছা বা ভাই সম্ভবত ভাইয়ের ভাই ফোন করেছে, ভাই ফোন করেছে। কিছু করেছে বড় মানুষ তো। হ্যাঁ আচ্ছা ভাই আপনি আসছেন? গামছা রেডি দিচ্ছে, গামছা রেডি। এই আপনার জন্য আমি গামছা রেডি করে রেখেছি। জলদি আসছে, জলদি আসুন, জলদি আসুন। ঠিক আছে আমরা এগিয়ে যাচ্ছি, আসুন। এসে গেছে, এসে গেছে। বাইরের দেশে গেল ইতিমধ্যে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছিস দাদা? হ্যাঁ আল্লাহ খুব ভালো রাখছে। আপনি রাস্তা তো কোনো ভালো আছেন তো? না 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 না। আচ্ছা 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 ভালো আছে। তোমরা ভালো তো? কোনো অসুবিধা আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা ভাইকে এখন আমরা এই গামছাটা দিতে হবে, গোলাম গামছার একটা মানে সম্বর্ধনা জানাবো, হ্যাঁ, হ্যাঁ, যেটা জানাবো। আমাদের বাসায় আছে। আচ্ছা আচ্ছা আসেন। আর কি রে ভাই, বিশাল একটা দেখি ব্যাপার। এটা কি গাড়ি, এত দামি গাড়ি নাকি? না ভাই, একটা ছোট মোটো একটা গাড়ি নিয়েছি। এই যে দিদি বিশাল ব্যাপার একটা। আচ্ছা আরে ভাই তলে দেখে এসে হাওয়া আসতেছে ভাই। হ্যাঁ এটা খুব ভালো গাড়ি। দামি গাড়ি, দামি গাড়ি, অনেক দামি। এটা আমেরিকা থেকে অর্ডার করে নিয়ে আসছে আমাদের ভাই। হুম। আরে ভাই টিপ দিলেও টিপ বসে না রে ভাই। আচ্ছা 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 এটা টায়ার নাকি এটা? অনেক সুন্দর। আরে ভাই বিশাল একটা ব্যাপার। হ্যাঁ এটা অনেক দূরের থেকে এটা? আনছি। হ্যাঁ আমি কিন্তু এটা গাড়ি আমাদের এখানে চলে না। না না না, সত্যি কথা বলতে গেলে আমার বাবার বয়সে আমি এই গাড়িটা দেখিনি, প্রথমবার দেখছি। ভাই আলোচনা করি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ আসেন আসেন। এত পয়সা কিভাবে কামালো সেইটার ব্যাপারে একটু আমরা ভাইয়ের থেকে জানবো। যেটা বিশাল একটা গাড়ি, আপনারা অল্প আগে দেখতে পাচ্ছেন, বিশাল একটা গাড়ি। এরকম গাড়ি তো আমার বাপের জন্ম দেখি নাই, যেটা গাড়ি আজকে ভাই নিয়ে আসছে। আচ্ছা ভাই, এরকম ব্যাপার কি হয় মানুষের জীবনে? ভাই কিন্তু ভাই টাকা কামাচ্ছে ভাই। হ্যাঁ টাকা অনেক ভাই, টাকা বহুত কামাই করছিস ভাই। কইতে রস তোরা কইতে রস। বহুত টাকা কামাই করছিস। টাকা কামাইছি রে ভাই। আমরা সারা জীবন এত চেষ্টা, এটা আমার ছোট ভাই বললো যে আমার এরকম বাপের গাড়ি তো জন্ম ভাই, দেখি। এরকম গাড়ি তো ভাই আমার ড্রাইভারে চালায়। এরকম গাড়ি দুইটা সেট আমার ড্রাইভারে কিনে দিছি ভাই। এরকম গাড়ি এরকম গাড়ি দুই সেট তো ড্রাইভারে চালায়? আমার ড্রাইভারে কিনে দিছি। আচ্ছা কি ব্যাপার রে? এত পয়সা কামাইছি। আলোচনাটা সত্যি একটা বাস্তবে পরিণত হয়েছে। আমি তো কোনো মিছা কথা বলি নাই, যেহেতু আমাদের ভাই আমাদের সঙ্গে আছে। আর ভাই যেটার ব্যাপারে, ভাইয়ের ব্যাপারে যেটা আমি কথা বলছিলাম আপনাদেরকে, এই যে এত টাকা ভাই কিভাবে কামাইছে। আচ্ছা দাদা, আপনি যে মাসে এই এত কোনো টাকা কামাচ্ছেন, এটা কিভাবে সম্ভব? দাদা একটু আপনি কিছু বলুন না। ভাই টাকা কামাইছে, এটা কি বলবো, বলার কিছু নাই। কইতে রস তোরা। হ্যাঁ আচ্ছা আচ্ছা টাকা কামাইছো ভাই। আচ্ছা আপনি তুমি যদি টাকায় যদি না কামাই করছো, এত দামি গাড়িটা কোথা থেকে আসবে? হ্যাঁ বটে হ্যাঁ? বটে বটে। এরকম গাড়ি আমি শুনেছি, তোমার ড্রাইভার আমাকে ফোন করে বলেছে তোমাদের বাড়িতে বলে 4-5টা আছে এরকম গাড়ি। কইতে রস। আমি যখন গুয়াহাটির থেকে যদি এই মাথা থেকে ওই মাথা যাবে ফ্লাইট ছাড়া আমি যাইনি। আরে বাবা, এত বড় বিশাল ব্যাপার! আর কি বলছেন, দারুণ ব্যাপার তো। দিল্লি থেকে কলকাতা আসি, ফ্লাইট ছাড়া কোনো কথা নেই ভাই। আরে বাপরে বাপ, তা আপনি এত একটা ঘরে একটা রুমের থেকে যে আরেকটা রুমে যাই, আমি বাইক ছাড়া যাই না ভাই। আরে বাবা, বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার এটা। না না, ভাইয়ের কথা শুনে আমার হাসি আমার পাচ্ছে। এটা নয় যে আমরা হাসি পাই নাই, যেহেতু আমি নিজে আচরিত। আমি সঙ্গে আছি ভাইয়ের, সঙ্গে থাকার সত্ত্বেও, আমার এরকম মনে হচ্ছে। তো আমার যেটা ভাই অ্যাকচুয়ালি ভাই যেটা মানে বলছে যে মানে এরকম আছে, কিন্তু আমাদের ভাই হাসি আটকাতে পারছে না, হাসতে হাসতে উনি বাইরে চলে গেছে। তো উনি অ্যাকচুয়ালি ভাবছে এগুলো ভাই ফকটে হচ্ছে। ফকটে তো আপনি তো ফকটে তো পারেন না। এরকম হলে তো হবে না, আমি ধরে হবে না তো। আমরা সিরিয়াসলি করছি একটা কইতে রস তোরা। টাকা কিন্তু কামাইছি রে ভাই, বস্তা দিনে শেষ করে আই না ভাই। আপনি এত টাকা এরকম গাড়ি তো 2-4টা ভাই আমার ড্রাইভারে আমার বাড়ির কাম করে আমি সেটা আমি কিনে দিছি ভাই, গিফট করে দিছি। আরেক ডিস্ট্রিক্টে যাইতে ভাই ফ্লাইট লাগে, আমি ফ্লাইট ছাড়া আসি না। ওর থেকে আমার ঘরটা এত বড় যে একটা রুমের থেকে আরেকটা রুম গেলে ভাই বাইক ছাড়া যায়। কইতে রস ভাই, টাকা কামাইছি ভাই। তা দিয়ে লোড করে টাকা শেষ করে আবি না রে ভাই, মানে ফুরাবে না। পুরো ভাই। আচ্ছা এত টাকা আপনি রাখেন কিভাবে? ভাই 2-4টা আমার বাড়ির কাম করা, আমার হাজিরা করা মানুষ, আমার বাড়িতে যেগুলো কাম করালো ওদেরকে এরকম 2-4টা গাড়ি আমি কিনে দিছি ভাই। স্কর্পিও কিনেছে কাকু ফরচুনার কিনে দিছি ভাই। আপনাদেরকে মনে হয়েছে লেকচার, এটা লেকচার না, বাস্তব কথা। আচ্ছা দাদা, আপনি এই গাড়িটার ব্যাপারে যদি আমরা বলতে যাই, এটা গাড়িটা একটা বিশাল গাড়ি। এটা গাড়ি তো ভাই কি গাড়ি, এটা গাড়ি টাকা পয়সা কি আছে ভাই। আমি এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে যাইতে আমার
ফ্লাইট লাগে ভাই। আমার একটা রুমের থেকে আরেকটা রুমে গেলে ভাই আপনারা দেখতে পাচ্ছেন বাইরে এরকম যেতে লাগে। এরকম ধনীদের লোকের সঙ্গে আপনারা কোনদিন বসতে পারছেন? পারেন নাই। আরে এটা তো আমাদের ভাগ্য যে আমরা এই লোকের সঙ্গে আমরা বসে আছি। দাদা বলে বলছি। আর দাদা আপনি যে এই গাড়িটা যে আনছেন রাস্তাতে কোনো ধরনের কোনো অসুবিধা হয় না, কিন্তু তোদের এই জায়গায় পলিউশন বহুত বেশি। বলতে পারেন তোদের এই জায়গাটা আমাকে কেমন যেন বিচ্ছিরি লাগছে আসলে। মানে আমি এনি টাইম এসিতে থাকা পলিউশন ফ্রিতে থাকি, মানে মানে পলিউশন টলিউশন আছে। মানে এসিতে থাকা লোক আর অনেক ধনী তো বুঝেন না আপনারা। ভিডিওর জড়িয়ে আপনারা সব বুঝবেন লাহে লাহে। আচ্ছা আরে ভাই, আমার একটা রুমের থেকে আরেকটা রুম গেলে বাইক নিয়ে যাইতে হবে। দেখুন তো একটা রুমে থেকে আরেকটা room। ঠিক আছে। শালা আমরা এখান থেকে আমরা 10 কিলোমিটার হেঁটে যাই, পাও দিয়ে হাঁটে যেতে হয়। আর ভাই এক রুমে থেকে আরেক রুমে যেতে বাইক নিয়ে যাবে, কি ব্যাপার ভাই আপনি? আচ্ছা আপনি বলুন তো আপনার কত টাকার মালিক আপনি? আমি নিজেও বলতে পারবো না ভাই কত টাকার মালিক, আমি নিজেও বলতে পারবো না। আরে। কোনো গিনতি নাই ভাই টাকা। আমাদের 2-4 টাকা দিবেন ভাই। আর যাই 2-4 বস্তা নিয়ে আসে যাই, তোরা যায় যদি লাগে 2-4 বস্তা হিসেবে দেবো টাকা। আচ্ছা আমিও গরিব, ভাইও গরিব, দুই গরিব, আপনার 2 বছর। ভাই 2 বস্তা তোরা নিয়ে আচ্ছা যাবে। মানুষও তো একটা বস্তু চিন্তা করে যে ভাই যদি এত ধনী আর ভাইয়ের পাশে বসে থাকে লোক যদি এত গরিব